একটা সময় আমাদের প্রত্যেকের জীবনেই আসে যখন আমরা বলে থাকি যে আমি তো অনেক দোয়া করছি, আমি তো অনেক দোয়া করলাম, কিন্তু কিছুই তো কবুল হচ্ছে না। আমি তো ঠিক পথেই আছি, কিন্তু তাও কেন পিছিয়ে যাচ্ছি? সবাই এগিয়ে যাচ্ছে আর আমি এক জায়গায় থেমে আছি। আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? বিশ্বাস করুন, এই হতাশ মুহূর্তটাই হচ্ছে আপনার ধৈর্যের সবথেকে বড় পরীক্ষা। আর এখান থেকেই শুরু হয় মহান রাব্বুল আলামিনের পরিকল্পনা বোঝার সফর। মহান রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন যে, তোমরা কি মনে করো তোমাদেরকে পরীক্ষা করা হবে না? আপনি সঠিক পথেই আছেন বলেই আল্লাপাক আপনাকে একটু দেরিতে ফল দিচ্ছেন, কিন্তু সেটা অনেক বড় করে দিচ্ছেন। একবার ভেবে দেখুন, যখন সবকিছু আটকে যায় তখন সেটা কি দেরি নাকি প্রস্তুতি? আপনি হয়তোবা মনে করছেন যে আল্লাপাক দেরি করছেন, কিন্তু বাস্তবে আল্লাপাক আপনাকে তৈরি করছেন। আপনি যা চাইছেন, যেটা চাইছেন, তার চেয়ে ভালো কিছু দেওয়ার জন্য আল্লাপাক আপনাকে প্রস্তুত করছেন। আপনাকে মুসা আলাইসাল্লামের একটা ঘটনা বলি। মুসা আলাইহিসাল্লাম নবুয়াত পান ৪০ বছর বয়সে, অথচ তিনি ছোটবেলা থেকেই আল্লাপাকের পছন্দের ছিলেন। আল্লাপাক বলেন যে, আমি তোমাকে আমার জন্য তৈরি করেছি। সূরা তাহা ৪১। তার জীবনের প্রত্যেকটা দেরিই ছিল আল্লাপাকের প্রস্তুতির অংশ। কেন আল্লাপাক সবকিছু একসাথে দেন না? আমরা হয়তোবা এমনটা ভাবি, কিন্তু প্রকৃত অর্থে আমরা এখনও সেইভাবে সবকিছু নেওয়ার জন্য প্রস্তুত নই। আমরা যেটা চাইছি সেটা পেলে হয়তোবা আমরা সেটাকে সামলাতে পারব না, কারণ আমরা ভাঙার মাঝেই গোড়াচ্ছি। সেই জন্যই আল্লাপাক আমাদেরকে অপেক্ষা করান, কখনো কখনো ধৈর্যের পরীক্ষা নেন। কখনো কখনো আমরা আল্লাপাকের উপরে বিশ্বাস রাখি নাকি হতাশ হয়ে পড়ি, রবকে দোষারোপ করি, এমন কিছুর পরীক্ষা নেন। আপনি নিজেও খেয়াল করেছেন যে দুঃখের সময় আপনি বেশি ইবাদত করেন, কান্নার সময় আপনি আল্লাপাককে বেশি স্মরণ করেন। এই সময়টা আপনাকে প্রস্তুত করা হচ্ছে, এই সময়টাতে আল্লাপাক আপনাকে প্রস্তুত করছেন। বিশ্বাস করুন, আল্লাপাক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি আমাদের জন্য যেটা করেন, যতটুকু করেন, আমাদের ভালোর জন্য করেন। আমরা যেটা চাইছি সেটা সবসময় আমাদের জন্য উপযুক্ত নাও হতে পারে। আপনি যেটা পাওয়ার জন্য কান্না করছেন, হতে পারে সেটা পাওয়ার পরে আপনার ক্ষতি হবে। আমরা তো এটার গ্যারান্টি দিতে পারি না যে আমরা যেটা চাইছি সেটা ১০০% পারফেক্ট, সেটাই সবথেকে সঠিক। মহান রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যেই এটাকে স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা এমন কিছু অপছন্দ করো যেটার মধ্যে তোমাদের ভালো রয়েছে। সূরা বাকারা। অর্থাৎ আপনি যেটাকে ব্যর্থতা ভাবছেন, আল্লাপাক সেটা দিয়ে এমন কিছু শুরু করতে যাচ্ছেন যেটা আপনি এখন বুঝতে পারছেন না। তাওয়াক্কুলের আসল মানে কি? আমি চেষ্টা করার পরে ফল পাব? না, বিষয়টা এমন নয়। তাওয়াক্কুল মানে হচ্ছে আমি চেষ্টা করব, কিন্তু ফল আল্লাপাকের উপরে ছেড়ে দেব, কারণ তার পরিকল্পনাটাই সেরা। এটা সেই আত্মবিশ্বাস যেটা বলে আল্লাহ চাইলে এই ব্যর্থতা থেকেও কিছু সৃষ্টি করবেন। আপনি ভেবে দেখুন, নবীদের জীবনে ব্যর্থতার মুহূর্তগুলো কিভাবে সফলতার শুরু ছিল। ইউসুফ আলাইহিসসালামকে দেখেন, তিনি কূপে নিক্ষেপ হলেন, দাস হিসেবে বিক্রি হলেন, জেলে গেলেন, কিন্তু সেই জেলই তাকে রাজপ্রসাদের দরজায় পৌঁছে দেয়, কারণ এটা আল্লাপাকের পরিকল্পনার অংশ ছিল। আপনাকে বেশি দূর যেতে হবে না। আপনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দেখেন না। তিনি তায়েফে পাথর খেলেন, বদর যুদ্ধে সংখ্যা ছিল কম, উহুদ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হলেন। এই সব কিছু দেখে মনে হয় যেন ব্যর্থতা, অথচ মহান রাব্বুল আলামিন এগুলো দিয়েই তৈরি করেছেন সেই উম্মাহ যারা কিনা ২৩ বছরের মধ্যে গোটা পৃথিবীকে বদলে দিয়েছে। আপনার জীবনের ব্যর্থতাগুলো এটার প্রমাণ দেয় না যে সবকিছু শেষ হয়ে গিয়েছে। আপনি যেটাকে শেষ ভাবছেন, যেখানে শেষ ভাবছেন, মহান রাব্বুল আলামিন হয়তোবা সেখান থেকেই আপনাকে প্রস্তুত করছেন নতুন এক যাত্রার জন্য। শুধু আপনি আপনার জীবনের কোনো সিচুয়েশনে যেন আল্লাপাকের উপর থেকে বিশ্বাস হারাবেন না, যেন আল্লাহর পরিকল্পনার উপরে সন্দেহ করবেন না, কারণ আল্লাহর প্ল্যান সবসময় শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে এবং শ্রেষ্ঠ থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।